সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আমার নিচের বাগানটা এখন দেখাচ্ছি রোজই প্রায়। এত ভাল লাগে আসলে। চালতা গাছটা দেখো, টুনটুনি সাদা জবা ফুল গাছটা অনেকগুলো কড়ি হয়েছে, ফুটছেও। টগর ফুল গাছের সব পাতা ঝরে গেছে, আবার একটা দুটো করে ছোট ছোট পাতা হচ্ছে, আর একটা দুটো করে ফুলও হচ্ছে। আর তার বিশাল মহিরুহ গাছ, কিন্তু এখনো ফুল নেই, কড়িও দেখতে পাচ্ছি না। এই জল দিতে এসছি, এসে ভাবলাম তোমাদের সঙ্গে সকালটা শুরু করি, বাগানটাকে দেখি আমার নিচে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি। এই সব বাগান টাগান সব নিয়ে আজকে আবার আমার ননদ আসবে ভাইফোঁটা নিমন্ত্রণ করতে, সেটাও আমার একটা খুব আনন্দের। যদি পারি ওর সঙ্গে ক্যামেরা করছি করে তোমাদের দেখাবো। ও আমার বাড়িতে আসলে পরে একদম আমার মনে থাকে না, এত গল্পে ব্যস্ত হয়ে যাই। ওকে এত মানে ভালো লাগে, আমার ভালোবাসি, আর খেয়াল থাকে না তোমাদের একটু দেখাবো। যদি মনে থাকে তোমাদের দেখাবো। তোমরা সবাই পুজো কেমন কাটালে? আমি ঠিকঠাকই কাটিয়েছি। আমার না নিচে আসলে আর যেতে ইচ্ছা করে না, ঘুরে 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 দেখি। তবে কি বলো তো, এই জায়গাটুকুর মধ্যেই খুব ভালো রোদ লাগে। এবার যদি আর কিছু গাছ আনি, আমি কোথায় রাখবো তাই ভাবছি। কারণ এই সাইডটাতে যেহেতু ওই টিনের শেড আছে, শেডে রোদ বেশি একটা লাগে না, লাগে খুব একটা বেশি লাগে না। আমি চিন্তা করছি যে আর যদি গাছ আনি আমি কোথায় রাখবো। এই কুয়োর সামনেটাতেই রাখতে হবে দেখে দেখে। যতটা রাখতে পারি রেখে তো দেবো, তারপরে দেখা যাবে, যা হবে হবে। ঠিক আছে, এবার গিয়ে সব কাজ সারি এক এক করে। পুবের বারান্দার গাছগুলোকেও দেখাই, সব জল দিচ্ছি একসঙ্গে। দেখো মানি প্ল্যান্টটা আমার এখন একদম বারান্দা ঘিরে চলে আসছে, ওকে ওইদিকে সরাচ্ছি না তো সে এইদিকেই চলে আসছে। আর এই গাছটার কি কাণ্ড হয়েছে জানো, এই আগাগুলো, নরম নরম আগাগুলো সব চড়াই পাখি খেয়ে ফেলছে। গাছটা একদম ঝাঁকড়া হয়েছিল, এখন দেখো সব আগাগুলো নেই, সব আগাগুলো চড়াই পাখি খেয়ে নিচ্ছে। কি জ্বালাতন! এই যে এই আগাটা নেই, আমি এতদিন খেয়াল করিনি। এই বারান্দায় কমও আসা হয়, দেখো আগাগুলো সব খেয়ে নিচ্ছে। আগাগুলো নরম থাকে বোধহয়। এইবার যখন গাছ আনবো, স্নেক প্ল্যান্টটাকে নিচে নিয়ে যাব, অন্য একটা টবে গাছটাকে রিপোর্টিং করব। একটা থাকবে আর বাদ বাকি দুটো উঠেছে, দুটোকে রিপোর্টিং করব। একদম ঝাঁকড়া হয়ে গেছে, আর বাড়তে পারছে না। গাছপালা দিয়ে আজকে সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে। এত আনন্দ লাগে না, বারান্দায় আর আনছি না। কেন বলো তো, যদি বাড়ি টাড়ি রং আরম্ভ হয়, এইগুলোকে নিয়ে আমি তখন ফ্যাসাদে পড়ে যাব বেশি হয়ে গেলে। তাই আমি এই কটা আমি ভাবছি কি করে কি হবে। ঠিক আছে, চলো। আর তিনতলায় যাব না এখন, তিনতলায় একটাই আছে এরিকাটা, ওকে আর এখন দেখাবো না, পরে কোনো একদিন দেখিয়ে দেব। দেখতে থাকো। আমার গাছের দুটো হোয়াইট জবা আজকে ফুটেছে, তুলে আনলাম এইমাত্র স্নান করে, পুজো দেব। কি আনন্দ লাগছে না? কিন্তু লাল জবা এখনো মানে কোনো কড়ি আসেনি। এখন পুজো ঢুকেছি ঠাকুর ঘরে, ঠাকুরের সব কাপড় টাপড় পাল্টাবো। আমার এই ঠাকুর পুজো শেষ হলো, আমি এখনো ঠাকুর ঘরেই বসে আছি মায়ের সামনে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রতি বুধবার করে না এই কাপড় পাল্টাই, পুরো ঠাকুরের কাপড়, ঠাকুর যে বসে থাকে সেই বসার আসন, আসনের কাপড়, সব কিছু। কি ভালো লাগছে না দেখো, পুজো দিয়ে উঠলে যে এত শান্তি লাগে। আমার গাছের জবা দেখাই, দেখো তোমাদের দেখিয়েছি আগে, তাও মার পায়ে দেওয়ার পর। মা লক্ষ্মীর পায়ে দিয়েছি, মা কালীর পায়ে দিয়েছি, দুটোই হয়েছে। কারণ মা লক্ষ্মীর তো এরপরে ঘট বসে যায়, পায়ে আর দিতে পারি না।
এই আমার ঠাকুর পুজোর পর্ব শেষ হলো। এইবার আমার সকালের মোটামুটি কাজ অর্ধেকের বেশি শেষ। বিকেলে আবার ননদ আসবে, আমার ওই একটা আনন্দ। কেউ আসলেই না আমার এত আনন্দ লাগে না, সকাল থেকে কতবার বলছি বলো। এই যে আমার এই দেখো আমার ননদ এসছে। প্রতিবার ও আসে, ও যখন চলে যায় তখন মনে পড়ে ভিডিও করলাম না। যা আমি ওর বাড়ি গেলে ভিডিও করে আনি, কিন্তু ও আমার এখানে আসলে পরে আর ভিডিও করা হয় না। গল্পে গল্পে এত কথা মনে থাকে, এই গল্প সেই গল্প, আসল কথাই মনে থাকে। ও কিন্তু আমার বয়সী, মানে আমার থেকে প্রায় 3 বছরের ছোট, আমার বন্ধুর মতন। কারণ বড় যা মেঝো যা অনেক বড়, বড় যা তো অনেক বড়ই ছিলেন, আর মেঝো যাও মোটামুটি বড়। ওই বাড়িতে থাকলে মানে আমার নতুন বিয়ের পর যখন ওর দাদা থাকতো না, ও আর আমি শুতাম, আর বাইরে থেকে আমার শাশুড়ি এবার ঘুমা এবার ঘুমা, দুজনে পুট 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 গল্প। এখন তো আর সবই চলে গেছে, আসেও কম, ও থাকেও কম এখানে। আবার যাবে বেড়াতে ভিয়েতনাম, ও খুব বেড়ায়, মানে আমার নন্দাইও খুব বেড়াতে ভালোবাসে, সবাই বেড়ায়। তাই ভাবলাম আজকে একটু দেখাই। ও এসছে, ও আসবে, কালকেই কথা ছিল। কালকে যেহেতু আমরা ছোট মেয়ের বন্ধুর বাড়ি কালী পুজোয় গেছিলাম, এর জন্য আসেনি, ভাইফোঁটার নিমন্ত্রণ। ঠিক আছে, তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম আমার ননদকে। ওর দাদা গেছে একটু খাবার আনতে, ও প্রতিবারই আসে, এসে কিছু খায় না মানে ও বড় বড়দার মেজদার সবার ঘর ঘুরে তারপরে আমি ছোট আমার কাছে আসে, টুকটাক টুকটাক।